যেখানে যাওয়া দরকার আমি তো বলি স্যার। আমাদের নেতাকর্মীরা মাঠে ছিল, আপনার নির্দেশনা পাইয়েই সবাই নেমে গেছে। একেবারে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে রাস্তায় নেমে আমাদের কিন্তু রাজপথ দখল নিতে হবে। দিস ইজ ফাইনাল কল। তাদের পিঠের ছাল থাকবে না। এটা পবিত্র প্রতীক, পবিত্র মানুষকে দিয়ে থেকে মানুষকে দিয়ে পরিচালনা করতে হবে। প্রত্যেক এলাকায় কত বিএনপি আছে খুঁজে বের করতে হবে, বা জামাতে খুঁজে বের করতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওটি শুরুতেই কিন্তু আপনাদেরকে অনেকগুলো ভিডিওর আলোচিত কিছু অংশ বিশেষ দেখানো হয়েছে। এই আলোচিত অংশগুলো দেখে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে আজকের ভিডিওটার টপিক কি। দর্শক, বর্তমান বাংলাদেশের এমন একটা পরিস্থিতি চলে এসেছে যে আসলে বাংলাদেশ কোনোভাবেই এই যে জুলাইয়ের গণ অভ্যুত্থান বা জুলাই মাসটাকে পার করতে পারতেছে না, এমন কথাই কিন্তু অনেকেই বলতেছে। অনেক নেতা কর্মীরা এবং যারা বাহিরের দেশে আছে, বাংলাদেশের রাজনীতিবিদ, তারা কি বলতেছে সেই সবকিছুই কিন্তু জানানো হবে আজকের ভিডিওটিতে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। হই হই রই রই গদা নাহিত গেলি কই। শুনতে স্লোগানটা ভালোই লাগে, তাই না? কথায় আছে যে পাপ নাকি বাপেকেও ছাড়ে না, আর সেটা যদি হয় বাচ্চা পোলাপানের লাশের উপর দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি ভাবে মানুষকে তো দেখাই দিবে। এটাই তো বাস্তব। অনেকটা সেম ঘটনা ঘটে গেল নাহিদ ইসলামের সাথে। দর্শক বন্ধুরা, অনেকে হয়তো বা বুঝতে পারলেন না, এই ভিডিওটা দেখেন তাহলে আরো বুঝে যাবেন। সবাইকে জানাই ঈদ মোবারক। আশা করি এই ভিডিওটি দেখার পরে সবার ভিতরেই ঈদের আনন্দের থেকেও বেশি আপনাদের মাঝে খুশির আনন্দ বিরাজ করবে। আই হোপ, যদি আমার ভুল না হয়ে থাকে। দর্শক বন্ধুরা, আমাদের বাংলাদেশে 5 আগস্ট থেকে কিংবা তারও আগে জুলাই মাস থেকে যেই আন্দোলনটি করে এই মানে মানে কুত্তারা আর হচ্ছে মানে পাঠা গোপাল বাররা, হ্যাঁ, মানে এরা মানে জনগণের, বিশেষ করে সাধারণ শিক্ষার্থীদের লাশের উপর দিয়ে তারা আন্দোলনটি করে। অনেকটা সেম ভাবে জনগণের আপনার মানে জনগণকে বোকা বানিয়ে মাইলস্টোন স্কুলে যেভাবে সাধারণ শিক্ষার্থীদেরকে, বাচ্চা পোলাপানদের মানে প্রাইমারি স্কুলের স্টুডেন্টকে যেভাবে মানে মারছে ভাই, বিমান ক্রাশ করে, ঠিক যখন নাকি আপনার সেনাবাহিনীকে হুকুম দিয়া সেনাবাহিনীকে আবার এদেরকে পেটাইছে। আবার সন্ধ্যাবেলা মানে চুরি কর গৃহস্থ রেখা সজাগ থাক, অনেকটা সেই ভূমিকায় পালন করতে গিয়ে নাহিদ ইসলাম খেলো গণধোলাই। কমসে কম আমার মনে হয় থাপ্পড়গুলা মানে কাম নাই মনে হয় কিছু, নাই মনে হয় কিছু। যেভাবে থাপ্পড় দিছে রে ভাই, মানে এইভাবে থাপ্পড় দিতেছে মনে হচ্ছে যে একসাথে 4-5টা হাত, তাই না? এরকম মনে হয়েছে। ভাই, পাপ কখনো বাপেকে ছাড়ে না। আর আপনি যদি নিরহ মাসুম বাচ্চাদের লাশের উপর দিয়ে তাদের রক্ত নিয়ে আপনি রাজনীতি করবেন, আপনি ক্ষমতায় বসবেন, ক্ষমতার অপব্যবহার করবেন, মানুষের আবেগ নিয়ে আপনি খেলবেন, আর মানুষ আপনাকে মানে মাথায় তুলে নাচবে, এত ইজি? শুনে একটা কথা বলি, তার আগে আপনাদেরকে মানতে হবে যে আমরা ভাতে মাছে বাঙালি।
বাঙালিকে দাওয়ায় রাখতে পারবা না। বাঙালিকে হয়তোবা ক্ষণিকের জন্য দীর্ঘস্থায়ী নয়। দর্শক, বাংলাদেশের এমন একটা পরিস্থিতি চলে আসছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু এখন জনগণ আর মানতেছে না, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা আছে তারা কিন্তু তাদের কর্তব্যগুলো, তাদের কাজগুলো সঠিকভাবে পালন করতেছে না। আইন উপদেষ্টাও কিন্তু মানে আসিফ নজরুল তিনি কিন্তু মানে অনেক ক্ষেত্রেই কিন্তু তিনি বাধার সম্মুখীন হচ্ছেন, বা তিনি তার কাজটা সঠিকভাবে করতে পারতেছে না, এমন কথাই বলতেছে নেটিজেনরা এবং সাধারণ পাবলিক। কিন্তু দর্শক, আসলে আমাদের কাছে আরো কিছু ভিডিও ফুটেজ আছে, আমরা আগে সেই ভিডিও ফুটেজ গুলো দেখবো, তারপর কিন্তু আমরা মন্তব্য করব। আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের মানে নিজস্ব যে মতামত গুলো আছে সেই মতামত গুলো কিন্তু করে যাবেন। তো আমাদের কাছে আর কিছু প্রতিবেদন আছে, আমরা আগে সেই প্রতিবেদন গুলো শেষ করে নিই। এই দল আমার যদি অন্যায় করা হয়, ট্রাক প্রতীককে যদি কলঙ্কিত করা হয় কারো হাত দিয়ে, তাদের পিঠের ছাল থাকবে না। এটা পবিত্র প্রতীক, পবিত্র মানুষকে দিয়ে থেকে মানুষকে দিয়ে পরিচালনা করতে হবে। প্রয়োজনে মাঠে নামলে সেই জায়গায় প্রতিহত করা হবে, পিটায় একদম সেই জায়গা থেকে মনে করেন দূরীভূত করা হবে। হ্যাঁ ভাই, কোন পক্ষ থেকে এখন সংবাদ সম্মেলন করতেছে? আমি গণ অধিকার পরিষদের তো আমি বিরুদ্ধে বলি নাই। কেউ বলতেছে গণ অধিকার পরিষদ বিরুদ্ধে বলবে। নূর রাশেদের মাইনেই তো রাজনীতি করতেছি, দলের সভাপতি তিনি, সেক্রেটারি তিনি, নাম মানলে কি রাজনীতি করতেছি? তাদের মাইনে রাজনীতি করি না। আমি মানুষ, আমার ভুল থাকতে পারে না, মানুষের ভুল হইতে পারে না, সবই কি রাইট? জীবনে অনেক সিদ্ধান্ত নিচ্ছি। আজকে একটা মজার কথা বলি আপনাদের, মানে ভুল সিদ্ধান্ত কাকে বলে। 2018 সালে এই দলের শীর্ষস্থানীয় নেতৃত্বই আমাদের সম্পর্ক ছাত্র আন্দোলনকে দেখভাল করার জন্য জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এনামুল হক শামীম, তাদের সাথে যোগাযোগের জন্য দিচ্ছে। তখন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে ছাত্রলীগের পদ দিবে, তখন নতুন কমিটি হবে, আবিদাল হাসানদের কমিটি শেষ হইল, একজনকে সভাপতি বানাইবো, আমাদের এখান থেকে একটা পদ দিবে। তখন সুন্দর করে কেউ একেবারে পদ লইয়েই ফেলবো, ছাত্রলীগের শীর্ষস্থানীয় নেতৃত্ব হইবই। তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারের নিচে বসছিলাম 3টায় মিটিংয়ে। তার মধ্যে আমাদের কতিপয় নেত্রী ছিল, তারা রাজি হয় নাই, আমরা ছাত্রলীগের পদ নিব না। কারণ জানি, আপনারা জানেন সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন আগে শিবির করতো। হ্যাঁ, যখন ছাত্রলীগের মিশনে ঢুকা ছাত্রলীগ হয়ে গেছে, শিবিরের পক্ষে কথা বলে না, বলে শিবির ধরো, শিবির মারো, শিবির কাটো। সুতরাং ছাত্র অধিকার পরিষদ থেকে যে গিয়া ছাত্রলীগ হইয়া ছাত্র অধিকার পরিষদের কথা বলবে, সেটা আশায় ঘুরে বালি ছাড়া কিছু নয়। সেই সময় ভুল সিদ্ধান্ত নিয়েছে, আমরা ফিরে নিয়ে এসেছি। এখনও আমরা বলবো, আমি মানুষ, দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ মানুষ, সকলেই মানুষ। মানুষ মাত্রই ভুল হতে পারে। শুভবোধের উদয়ের মাধ্যমে আমাকে রাত্রে বলছে, মনে করছে আমি বিপিনুরের বিরুদ্ধে কেন বলবো? সে আমার নেতা না? ভুল হতেই পারে। সেই ভুলকে সংশোধন করে ট্রাককে সুষ্ঠু ব্যক্তির মাধ্যমে দিয়ে করতে হবে। ত্যাগীদের মূল্যায়ন করার চেষ্টা করেন না। গণ অধিকার পরিষদ কি ইতিহাসে অনেক বড় দল ছিল? কংগ্রেস কি বড়? সাউথ সাবকন্টিনেন্টের কত বড় পার্টি ছিল? আওয়ামী মুসলিম লীগ কত বড় পার্টি ছিল? এখন টর্চ লাইট দিয়ে খুঁজেও মনে করেন অস্তিত্ব নাই। গণ অধিকার পরিষদ অনেক কষ্ট করে বানাইছি ভাই, এখন জনগণের আশাকাঙ্ক্ষার দল। এইটাকে আমরা কোনোদিন জাদুঘরে যাইতে দিব না। সেই জন্য লড়াই সংগ্রাম। আমি সবিনয় অনুরোধ জানাই, হুমকি দিছে কইরো না, ধরো না, এই করবা, এই করবা। আমি কি পাগল হয়ে গেছি গা? কেউ কারো প্রয়োজনে, ব্যক্তি প্রয়োজনে 5 মিনিট আগে পাগল বানায়, 5 মিনিট পরে পাগল বানায়। আই এম নট রিয়েলি ম্যাড রাইট নাও। আমার দেখে পাগল মনে হয়, সো সেই জন্য হুমকি আসছে, কইরো না। আমি সংবাদ সম্মেলন করছি, কথা ফাইনাল। এই মুহূর্তে যেই ধরনের বুজং বাজং প্রার্থী বিভিন্ন জায়গায় ঘোষণা করা হয়েছে, সেই জায়গায় নেতৃবৃন্দের সাথে আলোচনা করতে হবে। তৃণমূলের ত্যাগী নেতাদের আলোচনার ভিত্তিতে প্রার্থীরা ঘোষণা করতে হবে। এইসব বুজং বাজং প্রার্থীদের স্থগিত করতে হবে। এবং আমার যে এই অব্যাহতি নাটক খেলছে, এই গণ অধিকার পরিষদের নাটক আপনারা দেখেন নাই? অব্যাহতির নাটক সভাপতি সেক্রেটারি দিছে, সেক্রেটারি সভাপতিরে দিছে। সেই খেলা আমরা দেখেছি, অনেক নোংরা খেলা দেখেছি। সেই খেলার আমরা উদ্রেক ঘটাতে চাই না। দর্শক, আপনাদেরকে যেই সমস্ত প্রতিবেদন দেখানো হলো, যেই সমস্ত তথ্য দেখানো হলো, যেই সমস্ত ভিডিও ফুটেজ দেখানো হলো, এই ভিডিও ফুটেজগুলো দেখে আপনাদের মন্তব্য কি? অবশ্যই কিন্তু আপনাদের মন্তব্যগুলো করবেন। আর বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা কিন্তু দেশ পরিচালনা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা আছে তারা আসলে মন্ত্রিত্ব পাওয়ার পেয়েও কিন্তু তারা মানে এই পাওয়ারটাকে খাটাচ্ছে না, এমন কথা কিন্তু অনেকেই বলতেছে। কিন্তু আসলে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি? নিজস্ব একটি মতামত করে যাবেন ভিডিও কমেন্ট বক্সে। ভিডিওটি ছিল এতটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে সুন্দর একটি পরিবেশে বসবাস করার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।